আজকে আমরা আংশিক সমাকলন ইন্টিগ্রেশন বাই পার্টস, যেটা ক্লাস 12-এর সিলেবাসের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইউনিট 2 চ্যাপ্টার 3। আমি নতুন বই থেকে এই চ্যাপ্টারের সমস্ত সলিউশন তোমাদের দেব। এই চ্যাপ্টারেও টোটাল 3টে ভিডিওতে আমরা সমস্ত সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমি এই চ্যাপ্টারের মেইন ফর্মুলাটা বলে একটা এক্সাম্পল দিয়ে ফর্মুলাগুলো দেখিয়ে চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো শুরু করছি। ইন্টিগ্রেটিং বাই পার্টসটা কী বলো তো? যেমন তোমরা ইউভির ডেরিভেটিভ করেছো, যখন দুটো ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকে তখন কিভাবে তার ডেরিভেটিভ করা হয় সেটা আমরা জানি। এই ভিডিওতে আমরা শিখব দুটো ফাংশন গুণ আকারে থাকলে কিভাবে তাদের ইন্টিগ্রেশন করা হবে। তার জন্য একটা লম্বা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রেশন uv dx equals to u integration v dx minus integration dy dx of u integration v dx পুরোটার বাইরে dx। এখানে দুটো ফাংশন আছে, একটা হলো u ফাংশন, একটা v ফাংশন। গুণাকারে থাকলে একটা বাইরে বেরিয়ে আসবে, অন্য ফাংশনটার ইন্টিগ্রেশন করব এবং ইন্টিগ্রেশনের মধ্যে প্রথম ফাংশনটার ডেরিভেটিভ দ্বিতীয় ফাংশনটার ইন্টিগ্রেশন করে তার আবার ইন্টিগ্রেশন করব। যদিও এটা একটা লম্বা ফর্মুলা, কিন্তু তোমাদের এটাকে মুখস্থ করতে হবে। অনেক অঙ্ক আছে যেগুলো বাই পার্টস ছাড়া অন্য কোনো উপায়ে ইন্টিগ্রেশন করা পসিবল নয়। ওকে, সো এখানে মেজর প্রবলেম হচ্ছে যে আমরা ইউ অথবা ভি কাকে লেট করব, কাকে আমরা ফার্স্ট ফাংশন কনসিডার করব, কাকে আমরা সেকেন্ড ফাংশন কনসিডার করব। তার জন্য আমরা বেসিক্যালি একটা রুল ফলো করি, তার নাম হচ্ছে আইলেট। অনেকে এটাকে লিয়েট হিসেবে ইউজ করে। আই মানে ইনভার্স, এল মানে লগারিদম, এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার যে ফাংশনগুলো থাকে। ঠিক আছে, এরকম টাইপসের অঙ্ক আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে সলভ করতে পারি। ফর অ্যান এক্সাম্পল, দেখো তোমাদের আমি একটা অঙ্ক দেখাচ্ছি কীভাবে আইলেটের অঙ্ক দিয়ে করতে হয়। ধরো ইন্টিগ্রেশন এক্স কস এক্স ডিএক্স। এখানে দুটো ফাংশন আছে, এখানে এক্স একটা ফাংশন আর এখানে কস এক্স আর একটা ফাংশন। তো এই দুটো ফাংশনের মধ্যে আমরা কাকে ইউ ধরবো, কাকে আমরা ভি ধরবো। যদি এখানে লক্ষ্য করি, এক্স স্কোয়ার এইগুলো হচ্ছে সব অ্যালজেব্রিক ফাংশন, আর কস সাইন ট্যান এগুলো সব ট্রিগোনোমেট্রিক ফাংশন। তো আমরা এখানে কি করব, অ্যালজেব্রিক ফাংশন আগে আছে সিকুয়াল অনুযায়ী, তাই জন্য আমরা এক্সকে ইউ ধরবো আর কস এক্সকে আমরা এখানে ভি ধরবো। যদিও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে এই রুলটা একটু ব্যতিক্রম হয় বা এক্সেপশনাল কেস আসে, বাট ম্যাক্সিমাম অঙ্কগুলোই এই রুলটা ফলো করে। তো আমরা কি করব, এক্সকে আমরা এখানে ইউ ধরছি, তাহলে এক্সকে বাইরে কনস্ট্যান্ট রেখে কস এক্সের ইন্টিগ্রেশন। এবার আমরা ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করব আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন করব, পুরোটার বাইরে ডিএক্স। ওকে, সো কস এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা জানি সাইন এক্স হয়, এক্সের ডেরিভেটিভ করলে হয় 1, আর কস এক্সের ইন্টিগ্রেশন করলে হবে সাইন এক্স ডিএক্স। আবার সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস এক্স অ্যান্ড লাস্টে প্লাস সি। এটা ছিল একটা বেসিক প্রবলেম এই ফর্মুলাটার উপর বেস করে। এবার আমরা আরও কিছু স্পেসিফিক ফর্মুলার উপর এই চ্যাপ্টারে নজর দেব, যেগুলো আমাদের ইন্টিগ্রেশন করার সময় কাজে লাগবে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে। তোমরা বই থেকে লিখে নিতে পারো ফর্মুলাগুলো, অথবা স্ক্রিন থেকে পজ করে ফর্মুলাগুলো তুলে নিতে পারো। আর একটা ফর্মুলা এখানে ব্যবহার হয়, যে ফর্মুলাটা এখানে দেওয়া নেই, তোমরা সেটাও নোট করে নাও। সেটা হচ্ছে, যদি এরকম টাইপসের কোনো ফর্মুলা হয়, যেমন ধরো ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স।
মানে ই টু দি পাওয়ার এক্সের সঙ্গে এমন একটা ফাংশন যেটা কি না মাল্টিপ্লাই করা আছে এমনভাবে যার একটা পার্টের ডেরিভেটিভ হবে অন্য পার্টটা, সে মতো অবস্থায় ইন্টিগ্রেশনের অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এই ফর্মুলাটা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইউজ করতে পারো বা বোর্ডের কিছু স্পেসিফিক প্রবলেমের ক্ষেত্রে এগুলো ইউজ করতে পারো, বাট যদি লেন্দি অঙ্ক হয় তো তোমাকে এটা সলভ করে দেখাতে হবে। তো আমরা এখানে যেহেতু 3টে ভিডিওর মাধ্যমে পুরো চ্যাপ্টারটা সমাধান করার চেষ্টা করব, প্রথম ভিডিওতে আমরা মার্কস 2 এর সমস্ত সলিউশন এবং মার্কস 4 এর কয়েকটা সলিউশন করে রাখবো, তার কারণ না হলে মার্কস 3 এবং মার্কস 4 এর প্রবলেমগুলো অনেকটা বড় হয়ে যাবে। তাই জন্য মার্কস 2 আর মার্কস 3 কয়েকটা প্রবলেম আমরা এখানে করে রাখছি। তো এক এক করে প্রবলেমের সলিউশনগুলো দেওয়া হলো, তোমরা দেখে নাও। প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশন লগ অফ এক্স ডিএক্স। এটা হচ্ছে মার্কস 2 এর প্রবলেম। প্রবলেম নাম্বার 1, ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। এখানে বলবে আমি যে ফর্মুলাটা বলেছি সেখানে তো দুটো ফাংশন থাকতে হয়, বাট এখানে তো একটা ফাংশন আছে, তো আমরা কী করে এর বাই পার্টস করবো। তো একটা ফাংশন যেটা আছে লগ এক্সের, তোমরা দেখবে লগ এক্সের ডেরিভেটিভ করলে 1/x হয়, 1/x এর ইন্টিগ্রেশন করলে লগ এক্স হয়, বাট লগ এক্সের ইন্টিগ্রেশন কত হবে সেটা কোথাও বলে দেওয়া নেই। তো আমরা এখানে কনসিডার করে নেব একটা 1 আছে, 1টাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। 1 মানে এক্স টু দি পাওয়ার 0, তার মানে ওটা হয়ে যাবে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে। সো আইলেটের ফর্মুলা অনুযায়ী লগ আগে আসে, অ্যালজেব্রা পরে আসে। তো এখানে লগ এক্সকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো। তো লগ এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন ডি অফ এক্স, পুরোটার বাইরে আবার ডিএক্স। সলভ করলে কি পাবো, এখানে এক্স হবে না, সরি, শুধু ডিএক্স হবে। সলভ করলে আমরা পাবো এক্স লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x আর ডিএক্সের ইন্টিগ্রেশন করলে হয় এক্স। সো এক্স অ্যান্ড 1/x কেটে যায়, তাহলে কি পড়ে থাকবে এক্স লগ এক্স মাইনাস শুধু ডিএক্স। সো এক্স লগ এক্স মাইনাস এক্স প্লাস সি ইজ দ্য ফাইনাল অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা নেই। এরপরে প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 দেখবে আমি তোমাকে একটু আগে সলভ করে দিয়েছি। ইন্টিগ্রেশন এক্স কস এক্স কত হবে। সো দেখবে ফর্মুলাটা বলার সময় এই অঙ্কটা সলভ করে দিয়েছিলাম। তো এর অ্যান্সার হবে এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি। যারা অঙ্কটার সলিউশন দেখতে চাও একটু স্ক্রল ডাউন করে উপরে করে দেওয়া আছে, দেখে নিতে পারো। আমি চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 3-তে। প্রবলেম নাম্বার 3 বলছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আইলেটের রুল অনুযায়ী এখানে এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন অ্যান্ড এখানে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আমরা অ্যালজেব্রা আগে আসে, এক্সপোনেনশিয়াল সবার লাস্টে আসে। তো আমরা এক্সকে ফার্স্ট ফাংশন ধরবো আর ই টু দি পাওয়ার এক্সকে সেকেন্ড ফাংশন। তাহলে কি পাবো, ডিওয়াই ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। সো এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়, আর ই টু দি পাওয়ার এক্স এ তো জানোই এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সব একই হয়। সো এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করলেও ই টু দি পাওয়ার এক্স হবে, আর লাস্টে একটা প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। নেক্সট হচ্ছে প্রবলেম নাম্বার 4। এটা সেম অ্যাজ প্রবলেম নাম্বার 2, বাট তাও আমি করিয়ে দিচ্ছি। এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে অ্যান্সার কত হবে। এখানে এক্স আর সাইন এক্স ILATE, আগে অ্যালজেব্রা তারপর ট্রিগোনোমেট্রি হয়। তো এখানে এক্স হলো ফার্স্ট ফাংশন, সাইন এক্স ডিএক্স ডিওয়াই ডিএক্স অফ এক্স সাইন এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস এক্স, এক্সের ডেরিভেটিভ 1 মাইনাস কস এক্স ডিএক্স। সো মাইনাস এক্স কস এক্স মাইনাস মাইনাসে প্লাস,
কস এক্সের ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স প্লাস সি। এটা আর কিছু করা যাবে না, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। নাও প্রবলেম নাম্বার 5, ইন্টিগ্রেশন এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো এটা সলভ করার জন্য আমরা কি করব, আবার ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ধরবো, সেম অ্যাজ প্রিভিয়াস প্রবলেম। এক্স হচ্ছে ফার্স্ট ফাংশন আর সেক এক্স হচ্ছে সেকেন্ড ফাংশন। তাহলে এক্সকে বাইরে বের করে দিলে আমরা এখানে পাবো ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। তো কার ডেরিভেটিভ করলে সেক হয়, আমরা জানি সবাই ট্যান এক্সের ডেরিভেটিভ করলে সেক হয়। এক্সের ডেরিভেটিভ 1 আর এটা হবে ট্যান এক্স ডিএক্স। সো এক্স ট্যান এক্স আমরা সাবস্টিটিউশনে করেছি, ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয় লগ অফ সেক এক্স, লগ অফ সেক এক্স প্লাস সি। প্রবলেম নাম্বার 5 কমপ্লিট। এরপর আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 6-এ। প্রবলেম নাম্বার 6টাও ওই লগ এক্সের ইন্টিগ্রেশনের মতন, এখানে শুধুমাত্র সাইন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন করতে বলেছে। তার মানে একটাই ফাংশন দেওয়া আছে, বাট সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা হয় না। তো আমরা এখানে একটা 1 আছে এরকম কনসিডার করে নেব, সাইন ইনভার্স এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো, কেন কি ইনভার্স সব থেকে আগে হয়, পাওয়ারে মাইনাস থাকলেই তাকে ইনভার্স বলবো আমরা, সেটা ত্রিগোনোমেট্রিক হোক বা অন্য কোনো ফাংশন হোক। এক্সপোনেনশিয়াল পাওয়ারের আগেও যদি মাইনাস থাকে তো আমরা ওটাকে আগে ফার্স্ট ফাংশন কনসিডার করব। সো সাইন ইনভার্স এক্স ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশনটা 1 মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। সো এটা হয়ে যাবে এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে হয় 1 বাই আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্সের পার্টটার ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স ডিএক্স। তো আমাদের এই পার্টের ইন্টিগ্রেশনটা সলভ করতে গেলে বাই পার্টস ইউজ করতে হবে, এই সাবস্টিটিউশন ইউজ করতে হবে। কি সাবস্টিটিউট করব, যে লেট 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড স্কোয়ার, therefore 0 minus 2x dx equals to 2z dz, বোথ সাইড থেকে 2 2 কেটে যায়, তাহলে x dx এর মান হবে মাইনাস অফ z dz। তাহলে কি পাবো, x সাইন ইনভার্স x মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস z dz আপন আন্ডার রুট অফ z স্কোয়ার, মানে শুধু z হবে, z z কেটে যাবে আর মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে। সো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিজেড, আর ডিজেডের ইন্টিগ্রেশন কত হবে, অনলি জেড, রাইট? সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড? দ্য ভ্যালু অফ জেড ইজ আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এক্স সাইন ইনভার্স এক্স প্লাস আন্ডার রুট অফ 1 minus x square plus c, which is the final answer. Okay, in the same way we can solve problem number 7. দেখো, 7 এ বলেছে ইন্টিগ্রেশন cot inverse x dx। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, cot ইনভার্সটাকে আমরা ফার্স্ট ফাংশন কনসিডার করব। তো ইন্টিগ্রেশন ডিএক্স ডি বাই ডিএক্স অফ cot ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, সো এক্স cot ইনভার্স এক্স, আর cot ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে কত হয়, এটা হলো ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভের ফর্মুলা, কিন্তু একটা মাইনাস আসবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটা করলে হবে এক্স। ঠিক আছে, সো এক্স cot ইনভার্স এক্স প্লাস ইন্টিগ্রেশন
এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ভালো করে লক্ষ্য করো, নিচের পার্টের ডেরিভেটিভ করলে উপরের পার্টটা আনতে গেলে ওখানে একটা 2 থাকতে হবে। তো আমরা এখানে একটা 1/2 দিয়ে গুণ করে দিই। এবার নিচের পার্টের ডেরিভেটিভ করলে উপরের পার্ট হবে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এক্স cot ইনভার্স এক্স প্লাস 1/2 লগ অফ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। লগ লিখলে একটা মড দিতে হয়, তোমরা মডটা অবশ্যই দেবে। পরের অঙ্কগুলো একই রকমভাবে রয়েছে, দেখো নেক্সট অঙ্ক আমরা করছি। ইন্টিগ্রেশন সেক ইনভার্স এক্স ডিএক্স। ঠিক আছে, তো আবার আমরা সেক ইনভার্স এক্সকে ফার্স্ট ফাংশন ধরছি আর ডিএক্সকে সেকেন্ড, ওয়ানকে সেকেন্ড ফাংশন। ডি বাই ডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, পুরোটার বাইরে আর একটা ডিএক্স। সো এক্স সেক ইনভার্স এক্স মাইনাস সেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে হয় 1/x ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তো এই এক্স আর এই এক্স কেটে যায়, বাইরে একটা ডিএক্স হবে। এক্স সেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তো আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটা একটা ফর্মুলা, এটাও আমরা 6B চ্যাপ্টারে শিখেছি, মানে 6B এক্স্যাক্টলি নয়, মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট বি থেকে আমরা শিখেছি। সেক ইনভার্স এক্স মাইনাস এর ফর্মুলা হবে লগ অফ এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। ঠিক আছে, এটাই অ্যান্সার, এখানে আর কিছু করার নেই। এরপরে চলে যাচ্ছে আমরা প্রবলেম নাম্বার 9-এ। প্রবলেম নাম্বার 9ও সেম অঙ্ক, কোসেক ইনভার্স এক্স ডিএক্স। তো এটাকে আমরা কি বলবো? কোসেক ইনভার্সকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশন, ডি বাই ডিএক্স কোসেক ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স। সো এক্স কোসেক ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন, কোসেক ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে একটা মাইনাস আসে, যা সেক ইনভার্স এক্সে রয়েছে, তাও এটার ক্ষেত্রেও তাই হয়। ঠিক আছে, আর ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এখানে একটা এক্স ডিএক্স পাবো। সো এক্স কোসেক ইনভার্স এক্স মাইনাস মাইনাসে প্লাস, এই এক্সে এক্স কেটে গেল, আগের অঙ্কটার মতন এটাও হবে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। দুটোই সেম অঙ্ক বলতে পারো। তো এরপরে আমরা চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 10-এ। প্রবলেম নাম্বার 10 কি বলেছে? ইন্টিগ্রেশন কস ইনভার্স 1/x dx। এটাও আমরা সেমভাবে করব। কস ইনভার্স 1/xটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরছি, ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স কস ইনভার্স অফ 1/x ইন্টিগ্রেশন ডিএক্স, আর পুরোটার বাইরে আর একটা ডিএক্স। তাহলে আমরা এখানে কি পাবো? এক্স কস ইনভার্স 1/x মাইনাস ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর 1/x এর ডেরিভেটিভ করলে হয় -1/x স্কোয়ার, আর ডিএক্স এর ডেরিভেটিভ করলে হবে শুধু একটা এক্স। ঠিক আছে, এবার এই ভেতরের পার্টটা আমাদের ক্যালকুলেট করতে হবে। এক্স কস ইনভার্স 1/x মাইনাস 1/√, এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, আর এখান থেকে কাটলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে একটা 1/x dx হবে। এক্স কস ইনভার্স 1/x প্লাস এই রুটটা করলে উপরে একটা এক্স হবে, মানে নিচের এক্সটা উপরে উঠে যাবে, যেহেতু 1/1 আকারে আছে, এখানে শুধু পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1। তো এক্স আর 1/x কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে?
ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আগের অঙ্কটার মতন একদম সেম। তো এর ফর্মুলা কি? আগের অঙ্কটা দেখো এই ফর্মুলাটাই আমরা ইউজ করেছি, ওয়ান বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তার আগেরটাও তাই করেছি। সো কস ইনভার্স ওয়ান বাই এক্স প্লাস লগ অফ এক্স প্লাস মড আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছি প্রবলেম নাম্বার 11, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন লগ এক্স ডিএক্স। তাহলে আমরা এখানে কি পাবো? লগ এক্স ফার্স্ট ফাংশন, এক্স টু দি পাওয়ার এন সেকেন্ড ফাংশন, ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। সো এটা কত হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ইন্টু লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান লগ এক্স মাইনাস এই ওয়ান বাই এক্স এটাকে গুণ করলে এটা হয়ে যাবে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এন। এই নিচে যে এনটা আছে উপরে এনটা আছে পাওয়ারে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, সো ওয়ান বাই এন প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লগ এক্স মাইনাস এখানে শুধু এক্স টু দি পাওয়ার এন পড়ে থাকবে। এর অ্যান্সার হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এটাই অ্যান্সার। এরপরে চাইলে অ্যান্সার মেলানোর জন্য একটা স্টেপ তোমরা করতে পারো, বাট এখানে ছেড়ে দিলেও অসুবিধা নেই, নাম্বার পেয়ে যাবে। তো এরপরে চলে যাচ্ছি আমরা মার্কস টু এর সর্বশেষ অঙ্ক, যেটা কিনা মার্কস টু এর টাফেস্ট প্রবলেমও বলতে পারো তুমি, অথবা তুমি এটাকে টাফেস্ট ঠিক নয়, মানে একটু লেন্দি বলতে পারো। ইন্টিগ্রেশন এক্স সাইন ইনভার্স এক্স ডিএক্স। তো সাইন ইনভার্স এক্সকে আমরা ইউ ধরছি, এটা হবে শুধু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স সাইন ইনভার্স অফ এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। এখানে একটা এক্স হবে, ওকে, আর এই পুরোটার বাইরে একটা ডিএক্স। তাহলে আমরা কি পাবো? এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস এটা কত হবে? ওয়ান বাই আন্ডার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। আচ্ছা, এটা এক্স ছিল, তো এটার ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু হবে, এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার আপন আন্ডার রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। সো লেট us substitute x as sin theta. Therefore, dx equals to cos theta d theta. And cos theta কে আমরা কি লিখতে পারি? এটা পরবর্তীতে কাজে লাগবে, বের করে রাখো। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর 1 মাইনাস এক্স স্কোয়ার। আর একটা জিনিস পরে কাজে লাগতে পারে, থিটার মান আমরা কস ইনভার্স দিয়েও লিখতে পারি, সাইন ইনভার্স দিয়েও লিখতে পারি। তো আমার মনে হয় সাইন ইনভার্স দিয়ে লেখাটাই বেশি হবে, চুজেবল সলিউশন হবে। সো থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। সো নাও লেট আস সাবস্টিটিউট এক্স স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স মাইনাস ওয়ান বাই টু, এক্স স্কোয়ারকে আমরা লিখব সাইন স্কোয়ার থিটা, আর ডি থিটাকে লিখব কস থিটা ডি থিটা আপন আন্ডার রুট অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? কস স্কোয়ার থিটা, আর তার রুট আছে, তো
রুট থাকলে কি হয়ে যাবে, শুধুমাত্র কস থিটা। সো সাইন স্কোয়ার থিটা কস থিটা ডি থিটা আপন শুধুমাত্র কস থিটা। তো কস থিটা কেটে গেল, পরে থাকবে শুধু সাইন স্কোয়ার থিটা। এবার আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের কনসেপ্ট দিয়ে পরবর্তী পার্টটাকে সলভ করতে হবে। সো আমি যদি এটাকে লিখি সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস 2 কস থিটা বাই 2 ডি থিটা। ঠিক আছে, আমি এটাকে ফর্মুলায় ভেঙে দিলাম। 1 মাইনাস কস 2 থিটা হবে 2 কস থিটা নয়, cos 2 theta by 2 into d theta. So x square by 2 sin inverse x minus 1 by 4 theta minus plus 1 by 4 sin 4 theta by 4 plus c sin 2 theta sin 2 theta by 2. So x square by 2 sin inverse x minus 1 by 4 theta मान sin inverse x plus 1 by 8 এটাকে আমরা লিখতে পারি 2 sin theta into cos theta plus c x square by 2 sin inverse x 1 by 4 sin inverse x plus 1 by 4 sin theta मान x और cos theta मान under root of 1 minus x square plus c, which is the complete solution of marks 2. Now এটা খুবই ছোট ভিডিও হয়ে যাবে আর পরবর্তী ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে, তাই জন্য আমি এই ভিডিওতে মার্কস 4-এর কয়েকটা অঙ্ক সলভ করে দিই, যাতে পরের ভিডিওতে মার্কস 4-এর বাকি অঙ্কগুলো এবং মার্কস 5-এর থেকে কয়েকটা অঙ্ক করিয়ে লাস্ট ভিডিওতে মানে 3 নম্বর ভিডিওতে পুরো চ্যাপ্টার শেষ করতে পারি। তো আমি এরপরে চলে যাচ্ছি মার্কস 4-এর ফার্স্ট প্রবলেম। দেখো মার্কস 4-এর 1 নম্বর প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার sin x dx. So consider x square as first function, sin x dx minus integration dy dx of x square sin x dx পুরোটা dx. So that will be minus x square cos x minus 2x minus of cos x dx. ঠিক আছে, so minus x square cos x plus 2 integration x cos x. দেখো এখানে আরও একবার বাই পার্টস করতে হবে। x cos x এখানেও দুটো মাল্টিপ্লাই আকারে আছে, সো এটাকে যদি আমরা আবার বাই পার্টস করি x integration cos x dx minus integration dy dx of x integration cos x dx পুরোটার বাইরে dx। ঠিক আছে, দাঁড়াও ব্র্যাকেটগুলো একটু চেঞ্জ করে দিই, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিই কেন কি অলরেডি থার্ড ব্র্যাকেট আমি একটা ইউজ করে ফেলেছি। তো আমরা এবার কি পাবো, মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x cos x এর ইন্টিগ্রেশন করলে হবে sin x প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টিগ্রেশন x এর ডেরিভেটিভ করলে হবে 1 cos x এর হবে sin x প্লাস c না পরে sin x dx। সো মাইনাস এক্স স্কোয়ার cos x প্লাস 2x sin x মাইনাস 2 sin x এর ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x, মাইনাসটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, এই ছিল তোমাদের ফার্স্ট প্রবলেমের সলিউশন। এবার আমরা চলে যাচ্ছি মার্কস 4-এর সেকেন্ড প্রবলেমে। সেকেন্ড প্রবলেমে কি বলেছে দেখো,
ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার লগ এক্স ডিএক্স। ওকে, সো এর অ্যান্সার হবে আমি এখানে লগ এক্সকে ফার্স্ট ফাংশন ধরছি, ঠিক আছে, যেহেতু লগ আগে আসে আর এটাকে অ্যালজেব্রিক ফাংশন ধরছি। সো এটা হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ডিএক্স অ্যান্ড দ্য লাস্টে একটা ডিএক্স। সো লগ এক্স এই পার্টটা দেখো, এটা তোমরা সাবস্টিটিউট ধরে করবে তাহলে বেটার হবে, লেট এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জেড এরকম কিছু একটা ধরে। বাট যদি তোমরা একটু প্রো হয়ে থাকো ইন্টিগ্রেশনে, তোমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবে, এটা হবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে না, পাওয়ার বেড়ে যাবে, হোল কিউব বাই 3, ঠিক আছে, মাইনাস ইন্টিগ্রেশন 1/x, এটাও হবে সেম এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই 3 ইন্টু ডিএক্স, ঠিক আছে। তো এই পার্টটা কত হবে বলো, 1/3 এক্স প্লাস ওয়ান কিউব ইন্টু লগ এক্স মাইনাস ইন্টিগ্রেশন 1/x, এক্স প্লাস ওয়ানের হোল কিউব করলে হবে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। প্রত্যেকটাকে যদি আমি সেপারেটলি 1/x দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো, মাইনাস 1/3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3 প্লাস 1/x। সো এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো বলো, এক্স কিউব বাই 3 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 আর নিচে একটা 3 আছে প্লাস 3x বাই 3 প্লাস 1/3 লগ অফ এক্স, এবার প্লাস সি। দুটো সাইনে গন্ডগোল হয়েছে, এগুলো সব কটা মাইনাস হবে, কেন বলো তো, তার কারণ এখানে একটা মাইনাস আছে, ঠিক আছে। এবার এটাকেই তোমরা একটু সাজিয়ে গুছিয়ে লেখো, 1/3টা কমন নিয়ে দেখবে সেটাই বইয়ের সঙ্গে অ্যান্সার মিলে গেছে, ঠিক আছে। চলে যাচ্ছে আমরা এবার প্রবলেম নাম্বার 3-তে। প্রবলেম নাম্বার 3 বলেছে ইন্টিগ্রেশন এক্স tan ইনভার্স এক্স ডিএক্স। তো আমি আগেই বলেছিলাম ইনভার্স ফাংশন দেখলে তাকে আগে বাইরে বের করে দেবো, ডি বাই ডিএক্স অফ tan ইনভার্স এক্স ইন্টিগ্রেশন এক্স ডিএক্স অ্যান্ড পুরোটার বাইরে ডিএক্স। সেটা হবে এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। বোঝা গেছে? সো এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2। তো এই এক্স স্কোয়ারকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1, হলো। সো এক্স স্কোয়ার বাই 2 tan ইনভার্স এক্স মাইনাস 1/2, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 1/1 এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স এটা পড়ে থাকবে। সো ইন্টিগ্রেশন সেপারেট করে দাও, তো আমরা পাবো হাফ এক্স মাইনাস মাইনাসে প্লাস 1/2 tan ইনভার্স এক্স, এটা tan ইনভার্স এক্সের ফর্মুলা, ডেরিভেটিভের ফর্মুলা, প্লাস সি ইজ দ্য ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। দেখে নাও কারো কোনো অসুবিধা আছে কি না। পরবর্তী প্রবলেম নাম্বার 4, ইন্টিগ্রেশন log of 1 minus x upon x squared dx
তো এটাকে দেখো আমরা লিখতে পারি x টু দি পাওয়ার -2 log অফ 1 - x dx। এবার লাগাও আইলেটের ফর্মুলা, log অফ 1 - x ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx মাইনাস ইন্টিগ্রেশন dy dx log অফ 1 - x ইন্টু ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার -2 dx, পুরোটার বাইরে একটা dx। সো x টু দি পাওয়ার -2 ইন্টিগ্রেশন করলে হয় -1/x log অফ 1 - x মাইনাস ইন্টিগ্রেশন log অফ 1 - x এর ডেরিভেটিভ করলে হবে 1/1 - x, আর 1 - x এর ডেরিভেটিভ করলে হবে -1। ঠিক আছে, আর এটার ইন্টিগ্রেশন করলে হবে -1/x আর বাইরে dx। সো -1/x log অফ 1 - x মাইনাস প্লাস, ঠিক আছে, নিচে কি হবে x ইন্টু dx বাই, ও না দাঁড়াও, একটা ভুল হয়েছে, এটা মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, এটা কত হবে x ইন্টু 1 - x। ঠিক আছে, তো আমরা যদি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করার চেষ্টা করি, তাহলে দেখো আমরা আমাদের অ্যান্সারটা খুব সহজে পেয়ে যাব। কিভাবে? -1/x log অফ 1 - x মাইনাস, এখানে ধরো আমি লিখছি x প্লাস 1 - x ডিভাইডেড বাই x ইন্টু 1 - x। তাহলে কি পাবো? -1/x log অফ 1 - x, সো মাইনাস x বাই x ইন্টু 1 - x, আর এখান থেকে যদি একটা আমরা মাইনাস কমন নিই তাহলে এটা হবে, না এটা তো 1 - xই আছে, এটা প্লাস করে দাও, সো এটা হবে 1/x dx। তো এটা কেটে যায়, দেখতে পাচ্ছি। সো -1/x log অফ 1 - x মাইনাস ইন্টিগ্রেশন dx বাই 1 - x মাইনাস ইন্টিগ্রেশন 1/x dx। এখন নিচের পার্টটা ডেরিভেটিভ করলে উপরে মাইনাস আসছে না, এখানে মাইনাস দিয়ে এখানে একটা প্লাস করে দিলাম, তো প্লাসে মাইনাসে মাইনাসই হবে, -1/x log অফ 1 - x প্লাস log অফ 1 - x log অফ x প্লাস c ইজ দ্য ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা প্রবলেম নাম্বার 5। ফাইভে বলেছে ইন্টিগ্রেশন এক্স কিউব ই টু দি পাওয়ার ax dx। তাহলে এক্স কিউব আছে, মনে রাখবে এরকম টাইপসের অঙ্কে এক্সের পাওয়ারে যত থাকে ততবার ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে, এক্সের পাওয়ার যত থাকবে, যদি এখানে x টু দি পাওয়ার 4 থাকতো তো 5 বার ইন্টিগ্রেশন করতে হতো। তো এখানে এক্স কিউব যেটা আছে এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, সো এটা হবে এক্স কিউব ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন dy dx এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর পুরোটার বাইরে dx।
সো এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে হবে ডেরিভেটিভ করলে হবে 3x স্কোয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আপন এ ডিএক্স। লেন্দি অঙ্ক, কঠিন বলবো না, খুব সাবধানে করবে তাহলেই হবে, নাহলে কোনো একটা স্টেপ থেকে যাবে। 3/a কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল। আবার আমি এক্স স্কোয়ার এটার বাই পার্টস করবো। সো এক্স স্কোয়ার দেখতেই পাচ্ছ এক্স কিউব ছিল স্কোয়ার হলো, তারপর এক্স হবে, তারপর এক্সটা ভ্যানিশ হয়ে যাবে। তো এক্সের পাওয়ার যত ততবার ইন্টিগ্রেশন করতে হবে। সো এক্স স্কোয়ার এরপরে কী হবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েও বেটার হবে। ওকে, সো ক্যালকুলেশন করো সাবধানে। এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 3/a এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 2x ই টু দি পাওয়ার এক্স বাই এ ডিএক্স। সো গুণ করে দিচ্ছি, তাহলে এটা কত হবে 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3 2 6/a 6/a স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স, আবার বাই পার্টস করলে আমরা পাবো এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। সো এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার প্লাস 6/a স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন এক্সের ডেরিভেটিভ 1 হবে, শুধু পড়ে থাকবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আপন এ। সো এক্স কিউব ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স বাই এ স্কোয়ার মাইনাস 6x ই টু দি পাওয়ার এক্স মাইনাস না প্লাস হবে এটা আপন এ স্কোয়ার মাইনাস 6/a স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এ প্লাস সি। এই পরের লাইনে এটাকে এ কিউব করে দাও, এটাকে অ্যান্সার হিসেবে রেখে দাও, এটাই তোমাদের অ্যান্সার। ঠিক আছে, চলে যাচ্ছি নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার 6। কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন কস ইনভার্স এক্স প্লাস লগ এক্স। এটা খুবই সাধারণ একটা অঙ্ক, তো আমরা দুটোকে আলাদা আলাদা করে বাই পার্টস করব। একটা করব কস ইনভার্স এক্স ডিএক্স, আর একটা করব ইন্টিগ্রেশন লগ এক্স ডিএক্স। কস ইনভার্স এক্সের বা সাইন ইনভার্স এক্সের বাই পার্টস কী করে করতে হয় মার্কস 2 এর প্রবলেমে আমরা দেখেছি। তো এটাকে আমরা লিখতে পারি কস ইনভার্স এক্স ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স কস ইনভার্স এক্স ইন্টু ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। আর লগ এক্সের ইন্টিগ্রেশনও আমরা সেমভাবে করব। লগ এক্সকে ফার্স্ট ফাংশন ধরে আর ওয়ানটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরব। ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। সো এক্স কস ইনভার্স এক্স মাইনাস
কস ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে হবে -1/√1 - x² ইন্টু এক্স ডিএক্স, আর এটা হবে এক্স লগ এক্স মাইনাস 1/x ইন্টু এক্স ডিএক্স। সো এক্স কস ইনভার্স এক্স মাইনাস মাইনাসে প্লাস x/√1 - x² dx, এক্স লগ এক্স মাইনাস এক্স এক্স কেটে গেলে শুধু ডিএক্স পড়ে থাকবে, আর তার ইন্টিগ্রেশন হবে অনলি এক্স। এবার এই পার্টটার সাবস্টিটিউট করতে হবে আমাদের। তোমরা জানো কীভাবে সাবস্টিটিউট করতে হয়। 1 - x² আমরা z² ধরবো, therefore -2x dx equals to 2z dz, or x dx equals to z dz, একটা মাইনাস হবে। x cos ইনভার্স x প্লাস x dx এর মান হচ্ছে -z dz আপন z প্লাস x log x minus 1, ঠিক আছে। সো x cos ইনভার্স x প্লাস মাইনাসে মাইনাস ইন্টিগ্রেশন dz x ইন্টু log x minus 1, x cos inverse x minus z plus x into log x minus 1. So what is the value of z? The value of z is under root of 1 minus x² plus x into log x minus 1, or integrating constant c. Clear? চলে যাচ্ছি আমরা নেক্সট প্রবলেমে। প্রবলেম নাম্বার 7, ইন্টিগ্রেশন লগ অফ রুট এক্স তার পুরোটার স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা পুরোটাকে ফার্স্ট ফাংশন ধরবো, তাহলে লগ অফ রুট এক্স তার স্কোয়ার ডিএক্স minus integration dy dx of log root x তার স্কোয়ার ইন্টিগ্রেশন dx, পুরোটার বাইরে dx। সো x log root x মাইনাস ইন্টিগ্রেশন অফ লগের ডেরিভেটিভ করলে হবে 1/√x, log x এর ডেরিভেটিভ করলে আগে পাওয়ারের হবে, সরি। সো এটা হবে 2 log root x ইন্টু 1/√x, আর root x এর ডেরিভেটিভ করলে হবে -1/√x। মাইনাস অফ প্লাস ওয়ান, এখানে একটা 2 আসবে মনে হচ্ছে, 1/2 আসবে এখানে, একটা 1/2√x, ঠিক আছে। আর ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স আর বাইরে ডিএক্স। সো 2 আর এটা কেটে গেল, ঠিক আছে। আর একটা জিনিস এইখানে দেখো, এখানে আছে রুট এক্স আর রুট এক্স, দুটো রুট এক্স গুণ করলে এক্স হবে। ওই এক্সটা উপরের এক্সের সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কী হবে, কেটে যাবে, ঠিক আছে। রুট এক্সের ডেরিভেটিভ করলে 1/2√x হয়, মাইনাস হয় না, ঠিক আছে। আচ্ছা, তো এই এক্সটা এই এক্সের সঙ্গে কেটে যাবে, শুধু কি পড়ে থাকবে, এক্স লগ রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ লগ রুট এক্স ডিএক্স, আর কিন্তু কিচ্ছু পড়ে থাকবে না, ঠিক আছে। তো এই লগ রুট এক্সের কিন্তু ইন্টিগ্রেশন আমরা অলরেডি জানি কী করে করতে হয়। তো বলতে পারো যে লগ এক্সের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন বলেছি, রুট এক্সের তো বলিনি, কোনো ব্যাপার না, আমরা এখানে লগের প্রপার্টি ইউজ করব। রুট এক্স মানে x⁻½ হয়, লগের একটা প্রপার্টি আছে, লগ x⁻m হলে এটা হয় m log x, মানে লগের পাওয়ারে কিছু থাকলে পাওয়ারটা বাইরে বেরিয়ে আসে। সো এক্স লগ রুট এক্স
এক্স লগ রুট এক্স, এই পাওয়ারটা বাইরে যদি চলে আসে তাহলে কী হবে, শুধুমাত্র লগ এক্স। আর আমরা জানি লগ এক্সের ইন্টিগ্রেশন হয় এক্স লগ এক্স মাইনাস ওয়ান। তো এটা তোমরা করে দেখাও, আগে অঙ্কে লগ এক্সের ইন্টিগ্রেশন কীভাবে করে দেখানো হয় সেটা করে দেওয়া আছে, আমি ডাইরেক্ট ভ্যালু পুট করে দিচ্ছি। তোমরা এখানে আগে মানে মার্কস 2 এর অঙ্ক থেকে লগ এক্সের ইন্টিগ্রেশনটা দেখে এখানে বসাবে। এটা হবে এক্স লগ এক্স মাইনাস ওয়ান প্লাস সি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। 8 নম্বর প্রবলেমটা একটু সবাই লক্ষ্য করো, দেখো কি আছে, ইন্টিগ্রেশন লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিএক্স। ইন্টিগ্রেশন লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তো এই পার্টটা দেখো আমরা ফ্যাক্টরাইজ করতে পারি, লগের ভেতরে যে টার্মটা আছে, মানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি আমরা, তাই তো। এক্স কমন নিলে এক্স মাইনাস 3 অ্যান্ড মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, মানে হচ্ছে এক্স মাইনাস 3 অ্যান্ড এক্স মাইনাস 2। তো এটাকে কি লিখতে পারি, ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 ডিএক্স। তো লগের একটা প্রপার্টি কি, যে লগের মধ্যে মাল্টিপ্লিকেশন থাকলে সেটা প্লাস হয়ে যায়, তাই তো। সো আমরা এটাকে সেপারেট করছি, পরের স্টেপে এটাকে আমরা সেপারেট করে ইন্টিগ্রেশন করে দেবো, সেটাই আমাদের অ্যান্সার। সো লগ অফ এক্স মাইনাস 2 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস 3 ডিএক্স। তো লগ এক্সের ইন্টিগ্রেশন কি হয় তোমরা সেটা আগে জানো, মার্কস 2তেই করে দেওয়া আছে। সো এই টার্মটাকে আমরা ইউ ধরছি, ইন্টিগ্রেশন ডিএক্স ডি বাই ডিএক্স অফ লগ এক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন ডিএক্স পুরোটার বাইরে ডিএক্স। এই সেম কাজটা আমরা লগ 3-র জন্যও করবো, মানে লগ এক্স মাইনাস 3-র জন্য, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডি বাই ডিএক্স অফ লগ এক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স পুরোটার বাইরে ডিএক্স। ওকে, পুরোটার বাইরে ডিএক্স। সো ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স হবে এক্স লগ এক্স মাইনাস 2 মাইনাস ইন্টিগ্রেশন লগ অফ এক্স মাইনাস 2 ডেরিভেটিভ করলে হবে 1 বাই এক্স মাইনাস 2, আর ডিএক্সের ইন্টিগ্রেশন করলে হবে এক্স ডিএক্স প্লাস এক্স লগ অফ এক্স মাইনাস 3, এটাও হবে 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স ডিএক্স, ঠিক আছে। তো এবার এই পার্টটার ইন্টিগ্রেশন করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে এক্স লগ এক্স মাইনাস 2, এই উপরের এক্সটাকে আমরা লিখতে পারি এক্স মাইনাস 2 প্লাস 2 আপন এক্স মাইনাস 2 ডিএক্স। সেমভাবে এই যে এক্স মাইনাস 3 আছে, এটাকেও আমরা লিখবো এক্স মাইনাস 3 প্লাস 3 আপন এক্স মাইনাস 3 ডিএক্স। সো এক্স লগ এক্স মাইনাস 2 মাইনাস এটাকে সেপারেট করলে পাবো একটা ডিএক্স, প্লাসে মাইনাসে মাইনাস 2 বাইরে বের করে দিলাম, 1 বাই এক্স মাইনাস 2 ডিএক্স এক্স লগ অফ এক্স মাইনাস 3, এটাকেও সেপারেট করলে পাবো ইন্টিগ্রেশন ডিএক্স প্লাসে মাইনাসে মাইনাস 3 ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস 3। ওকে,
একটু লেন্দি অঙ্ক, সাবধানে ক্যালকুলেট করবে। এটার ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস টু log of x minus 2 x log of x minus 3 minus x minus 3 log of x minus 3 প্লাস সি। যদি একটু সিম্পলিফাই করো তো দেখো এখানেও আছে x মাইনাস থ্রি, এখানেও আছে x মাইনাস থ্রি, ঠিক আছে। অ্যান্ড এখানে দেখো এখানে আছে x মাইনাস টু, এখানে আছে ও দুটো x মাইনাস টু হবে। এটা ভুল করেছি, এটা x মাইনাস টু হবে, ওয়েট, এটা x মাইনাস টু হবে। দেখো উপরে x মাইনাস টু আছে, ঠিক আছে। তো এটা এই যে x মাইনাস টু আর এখানে x মাইনাস টু, অ্যান্ড আর একটা যেটা বলছিলাম এখানে x মাইনাস থ্রি, এখানে x মাইনাস থ্রি। তো যদি আমি এখানে এটা কমন নিই তাহলে পাবো x মাইনাস টু লগ অফ x মাইনাস টু মাইনাস এখানে দেখো আছে আবার প্লাস x মাইনাস থ্রি লগ অফ x মাইনাস থ্রি, এখানে আছে মাইনাস এক্স, এখানে আছে মাইনাস এক্স, মানে মাইনাস টু এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। একটু লেন্দি হয়ে গেল অঙ্কটা, বাট আশা করি অঙ্কটা বোঝা গেছে। নেক্সট চলে যাচ্ছি আমরা প্রবলেম নাম্বার 9-এ। 9 বলেছে ইন্টিগ্রেশন এক্স কিউব লগ এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। সো আইলেটের ফর্মুলা অনুযায়ী লগ আগে আসে, এক্সের পাওয়ারটা পরে আসবে। সো লগ এক্স তার হোল স্কোয়ার যেটা আছে এটাকে আমরা ইউ ধরলাম, ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স অফ লগ এক্স হোল স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স পুরোটার বাইরে ডিএক্স। সো এক্স কিউবের ইন্টিগ্রেশন করলে হবে এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস পাওয়ারটা আগে আসবে, আর লগ এক্সের ডেরিভেটিভ করলে হবে 1/x। এক্স কিউব মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4/4 ডিএক্স। সো এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স তার হোল স্কোয়ার মাইনাস এখান থেকে একটা এক্স কেটে যাবে, আর টু আর একটা কাটলে 1/2 হবে, 1/2 লগ এক্স ইন্টু এক্স কিউব ডিএক্স। দেখতে পাচ্ছি এটার আবার বাই পার্টস করা যায়, তাই তো। এই সেকেন্ড পার্টটার, এই পার্টটার আবার বাই পার্টস হয়, তো এই পার্টটার আর একবার আমরা বাই পার্টস করবো। তাহলে কি পাবো দেখো, এক্স টু দি পাওয়ার 4/4 লগ এক্স স্কোয়ার মাইনাস 1/2। সেমভাবে আমরা লগ এক্সকে বাইরে বের করলাম, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স অফ লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স পুরোটার বাইরে একটা ডিএক্স। এক্স টু দি পাওয়ার 4/4 log x square minus 1/2 x to the power 4/4 log x minus log x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ 1/x x to the power 4/4 dx। তো এখান থেকে দেখো আর একটা x কেটে যাবে, তাই তো। সো x to the power 4/4 log x স্কোয়ার মাইনাস এটাকে গুণ করে দিচ্ছি, এটা হয়ে যাবে 1/8 x to the power 4 log x মাইনাস ও মাইনাসে প্লাস 1/4 ইন্টু 2, এটাও হবে 1/8, আর একটা এক্স কাটলে এক্স কিউব হবে, তার মানে এটা হবে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ এক্স কিউব বাই 4 log x স্কোয়ার 1/8 x to the power 4 log x প্লাস 1/32 x to the power 4 প্লাস সি। এটা x to the power 4 হবে। তো আমরা পরবর্তী প্রবলেমে চলে যাচ্ছি।
প্রবলেম নাম্বার 10। 10-এ দেখতে পাচ্ছি দুটো প্রবলেম আছে এবং দুটো প্রবলেম একই রকম। করিয়ে দিচ্ছি, দেখো। 10-এর 1, ইন্টিগ্রেশন লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এই সেম টাইপের একটা অঙ্ক আমরা ডেরিভেটিভে করেছিলাম আগের সেমিস্টারে, তো এটা ইন্টিগ্রেশনও আছে। দেখে নাও, খুবই সুন্দর একটা অঙ্ক। তো লগ আছে, লগের টার্মটাকে আমরা বাইরে বের করে দিচ্ছি, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ইন্টিগ্রেশন অফ ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন dy dx of log x plus under root of x square minus a square ইন্টিগ্রেশন dx, পুরোটার বাইরে একটা dx। তো প্রথম পার্টটা তো খুবই সোজা, ইন্টিগ্রেশন dx এর ইন্টিগ্রেশন x হবে, আর লগ অফ যেটা পড়ে আছে x প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা লিখে নিলাম। এবার এর ডেরিভেটিভটা, এটা কিন্তু আমরা আগের সেমিস্টারে করেছি, আমি আর একবার তোমাদের একটু রিভিশন করিয়ে দিই। আমি একটু স্টেপ জাম্প করব, আশা করি বুঝতে পারবে। প্রথমত লগ এই পুরো টার্মটাকে মনে মনে এক্স পাবো, এই টার্মটাকে। তো লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, এক্স মানে এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার লগ ডেরিভেটিভের ক্ষেত্রে চেন রুল ইউজ করা হয়, যাকে আমি এক্স ধরবো তাকে আবার ডেরিভেটিভ করব, তাই তো। তো এই যে এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, একে তো আমি এভাবেও লিখতে পারি না। তো এর ডেরিভেটিভটা আমি কীভাবে করতে পারি, দেখো। এক্সের ডেরিভেটিভ করলে 1 হয়, পাওয়ারটা আগে আসলো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পাওয়ার থেকে 1 মাইনাস, আর যাকে আমি ধরেছি তার আবার ডেরিভেটিভ মানে 2x মাইনাস 0। সো এই 2 আর এই 2 কেটে যায়, 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার পাওয়ারে মাইনাস হাফ, পাওয়ারে মাইনাস হাফ থাকলে 1/, হয় তাই তো। সো 1 প্লাস 1/1/, রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার যদি আমরা এটার এলসিএম করি তাহলে কি পাবো, আচ্ছা এখানে একটা এক্স ছিল যেটা আমি ভুলবশত এখানে লিখিনি, এটার এলসিএম করলে আমরা কি পাবো, রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমরা এটা এখানে লিখে দিচ্ছি, সে রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা কমপ্লিট ডেরিভেটিভ। আর ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এখানে আমরা একটা এক্স ডিএক্স পাবো। তো এই জিনিসটা যেহেতু আমরা আগের সেমিস্টারে করেছি, তোমরা চাইলে সাইডে নোট করে নাও, আমি এটা মুছে দিলাম, ঠিক আছে। এইবার ভালো করে লক্ষ্য করো, এই ভ্যালুটার সঙ্গে এই ভ্যালুটা কেটে যায়, কি পড়ে থাকবে, আচ্ছা এটাকে একটু লিখে নিই। তাহলে কি পড়ে থাকবে এখানে, ইন্টিগ্রেশন অফ এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। তো প্লেন সাবস্টিটিউশন করবো আমরা এখানে, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে জেড স্কোয়ার ধরবো, দেয়ারফর 2x dx ইকুয়ালস টু 2z dz, or x dx equals to z dz। এদিকটায় যেমন আছে তেমন লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস সাবস্টিটিউশনটা কী হবে, জেড ডিজেড আপন, নিচে হবে আন্ডার রুট অফ জেড স্কোয়ার মানে একটা জেড। তো জেড জেড উপর নিচ থেকে কেটে গেল, এক্স লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিজেড। ডিজেডের ইন্টিগ্রেশন কী হয়, শুধু জেড, শুধু জেড তাই তো, জেড প্লাস সি। নাও জেডের ভ্যালু কত হবে, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক ছিল। আমরা এবার পরের অঙ্কটা সলভ করছি, মানে 10-এর 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটাও কিছুটা সেম,
শুধুমাত্র এখানে একটা ভেরিয়েবল এক্স আছে, বাদ বাকিগুলো সবই দেখতে পাচ্ছি সেম আছে, তাই তো? তো আবার একই রকমভাবে এখানে লগটাকে বাইরে বের করে দিচ্ছি আমরা, এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স মাইনাস ডিওয়াই ডিএক্স অফ লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, পুরোটার বাইরে আর একটা ডিএক্স। সো এক্স লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস, এর ডেরিভেটিভ করলে কি হবে আমরা একটু আগে জেনে গেছি, এটা ডেরিভেটিভ করলে আমরা পাবো 1/x প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আগে করা আছে, এখান থেকে এটা জাস্ট পেস্ট করে দিলাম, সেম ডেরিভেটিভ। এবার এক্সের ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2 পুরোটার বাইরে ডিএক্স, ঠিক আছে? তো এই পার্টটা আর এই পার্টটা কেটে গেল, তাহলে এখানে কী পাবো আমরা, এক্স লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এই পার্টটার ইন্টিগ্রেশন আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য দেখো এখানে আমরা একটা টেকনিক ইউজ করব, যে উপরে একটা প্লাস এ স্কোয়ার একটা মাইনাস এ স্কোয়ার অ্যাড করে দেবো। সো এক্স লগ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 1/2 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার উইদিন রুট। যদি আমরা এটাকে সেপারেট করি তাহলে কি পাবো, সেপারেট করলে আমরা পাবো 1/2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স মাইনাস এ স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখতে পাচ্ছি লাস্টেরটা তো ডাইরেক্ট ফর্মুলা চলে আসলো, ঠিক আছে? লগ দিয়ে যে ফর্মুলাটা আছে আমাদের সেই ফর্মুলাটা চলে আসলো। আর আগের পার্টটা দেখো, আগের পার্টটাও কিন্তু আমরা সিম্পলিফাই করতে পারি। কিভাবে দেখো, মাইনাস 1/2 এটাকে আমরা লিখতে পারি রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স মাইনাস এ স্কোয়ার বাই 2 এ স্কোয়ার বাই 2 ডিএক্স বাই আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই দুটোই ফর্মুলা, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারও একটা ফর্মুলা, ঠিক আছে? আর পরের যে পার্টটা আছে সেটাও একটা ফর্মুলা, যেটা আমাদের এই চ্যাপ্টারের শুরুতে আমরা ফর্মুলাগুলো ডিসকাস করেছিলাম বা স্ক্রিনে শো করেছিলাম, ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, মাইনাস 1/2 এর ভ্যালুটা পুট করছি আমি। ফর্মুলাটা ছিল কি, ফর্মুলাটা ছিল যত দূর সম্ভব মনে পড়ছে আমার, এক্স আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরকম একটা ফর্মুলা ছিল, একটু বড় টাইপসের, তোমরা একবার মিলিয়ে নেবে আমি কোথাও ভুল করলাম কি না। যতদূর সম্ভব ঠিকই আছে, বাট তাও একবার মিলিয়ে নেবে। আর এটা কি হবে, এক্স লগ অফ, এটা তো ডাইরেক্ট ফর্মুলাটা আমরা আগের চ্যাপ্টার থেকে করে আসছি, এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, ঠিক আছে? এইটা আমাদের ফাইনাল অ্যান্সার। যদি তোমরা এটার অ্যান্সার মেলাতে চাও তাহলে তোমরা এটাকে আর একটু সিম্পলিফাই করতে পারো, ঠিক আছে? আর যদি না চাও এভাবেও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি একটু করেই দিই সিম্পলিফাই, দেখে নাও সিম্পলিফাইটা করছি কীভাবে। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে। এক্সের ইন্টিগ্রেশন করলে হবে এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 হবে এটা। ওকে, এটা বাই এনি চান্স মিস্টেক হয়ে গেছে, দেখতে পাইনি। ওকে, সো এক্স স্কোয়ার বাই 2
লগ অফ এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটা মাল্টিপ্লাই করে দিলে আমরা পাবো -1/4 এক্স ইন্টু আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এরপরে এ স্কোয়ার বাই টুকে 1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে এ স্কোয়ার বাই 4 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, আর এই পুরো টার্মটার সঙ্গেই তো মাল্টিপ্লাই আছে, তাই না? 1/2টা, তার পরেরটাও হবে এ স্কোয়ার বাই 4, তাই তো? প্লাস এ স্কোয়ার বাই 4 লগ অফ এক্স প্লাস আন্ডার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এখানে 2টা আগে থেকে মাল্টিপ্লাই করা ছিল, এই ব্র্যাকেটটা এখানে হবে। ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার বাই 2 হবে, এ স্কোয়ার বাই 2। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। তোমরা চাইলে আর একটু অ্যাডজাস্ট করতে পারো অ্যান্সার মেলানোর জন্য, বাট এখানে রেখে দিলেও অসুবিধা নেই, আরও নাম্বার পেয়ে যাবে। চলে যাচ্ছে আমরা নেক্সট প্রবলেমে। প্রবলেম নাম্বার 11। দেখো 11-এ কী বলেছে, ইন্টিগ্রেশন এক্স কিউব সাইন এক্স ডিএক্স। যেহেতু এখানে এক্স কিউব আছে, তো এক্সকে ভ্যানিশ করতে গেলে আমাদের 3বার কী করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। মানে বুঝতে পারছো অঙ্কটা অনেকটাই লেন্দি হবে, তো খুব সাবধানে সতর্কভাবে অঙ্কটা সলভ করবে। তো এখানে ফার্স্ট ফাংশন কী হবে? ফার্স্ট ফাংশন হবে এখানে এক্স কিউব ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স অফ এক্স কিউব ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। তাহলে আমরা পাবো মাইনাস কস এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স হয়, আর এক্স কিউবের ডেরিভেটিভ করলে আমরা পাবো 3x স্কোয়ার। ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে হচ্ছে মাইনাস কস এক্স ডিএক্স, সো মাইনাস এক্স কস এক্স প্লাস এক্স স্কোয়ার কস এক্স ডিএক্স। আবার এক্স স্কোয়ার কস এক্স ডিএক্সের বাই পার্টস হয়, তাই তো? তো আমরা আবার এটার বাই পার্টস করবো। সো মাইনাস এক্স কস এক্স 3, আবার এক্স স্কোয়ারকে বাইরে বের করছি, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স অফ কস এক্স এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। সো মাইনাস এক্স কস এক্স 3 এক্স স্কোয়ার সাইন এক্স প্লাসে মাইনাসে -3 ইন্টিগ্রেশন 2x সাইন এক্স ডিএক্স। আবার দেখতে পাচ্ছ যে এই পার্টটার বাই পার্টস হয়, তাই তো? আমাদের আর একবার বাই পার্টস করতে হবে। 3x স্কোয়ার সাইন এক্স -3 2 6, আবার এক্সকে বাইরে বের করে আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন করব মাইনাস ডিওয়াই ডিএক্স অফ এক্স ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। ওকে, সো মাইনাস এক্স কস এক্স প্লাস 3x স্কোয়ার সাইন এক্স -6 x minus cos x minus 1 into minus cos x dx minus x cos x plus 3x square sin x minus plus 6x cos x minus plus minus minus 6 integration of cos x dx. Last line, minus x cos x plus 3x square sin x
6x cos x মাইনাস 6 cos x এর ইন্টিগ্রেশন করলে মাইনাস সাইন এক্স হয় প্লাস সি। এবার কী করবে, এখানে সাইন এক্স আর কস এক্সগুলো কমন নিয়ে নাও, ওটাই হবে অ্যান্সার। যেমন এখানে কস এক্স কমন নিলে আমরা পাবো 6x মাইনাস এক্স কস এক্স। এক সেকেন্ড, এটা এক্স নয়, এটা এক্স কিউব। ওকে, আর যদি আমরা এখান থেকে সাইন এক্স কমন নিই তাহলে পাবো 3x স্কোয়ার প্লাস 6 সাইন এক্স প্লাস সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবারে চলে যাচ্ছে আমরা প্রবলেম নাম্বার 12-এ। 12-এ কি বলেছে দেখো, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স অফ রুট এক্স ডিএক্স। তো ইনভার্সের ইন্টিগ্রেশন আমরা জানি কি করে সলভ করতে হয়। সাইন ইনভার্স রুট এক্সকে আমরা বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন ডিওয়াই ডিএক্স অফ সাইন ইনভার্স রুট এক্স ডিএক্স, পুরোটার বাইরে ডিএক্স। সো এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন করলে হয়, ডেরিভেটিভ করলে হয় 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স। বোঝা গেল? আচ্ছা, একটু ভুল হলো, সেটা হলো যে এখানে এক্স মানে রুট এক্স আছে, তো রুট এক্সের তো বাই পার্টস করতে করতে হবে, আমাদের চেন রুল করতে হবে। তো রুট এক্সের ডেরিভেটিভ করলে কি হয়, পাওয়ারটা আগে আসবে, ঠিক আছে, আর পাওয়ার থেকে এক মাইনাস হবে। সো এক্স টু দি পাওয়ার অলরেডি হাফ আছে, পাওয়ার থেকে এক মাইনাস হয়ে গেলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, আর ডিএক্সের ইন্টিগ্রেশন করলে এক্স ডিএক্স। সো এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস, দেখো এটা যদি আমরা ক্যালকুলেট করি, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ আর এখানে এক্স টু দি পাওয়ার 1 আছে, দুটোকে যোগ করলে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার হাফ পাবো। তার মানে এক্স টু দি পাওয়ার রুট এক্স, মানে এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স আপন 1 মাইনাস এক্স ডিএক্স। এই পার্টটার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, একটু ঝামেলা হয়ে গেল ইন্টিগ্রেশনটা। তো এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা ইন জেনারেল ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটিস কনসিডার করে নিই সাবস্টিটিউশনে। আমরা লেট করে নেব এক্স ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, তাহলে ডিএক্সের মান কত হবে, 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। আর একই রকমভাবে আমরা এখান থেকে সাইন থিটার মান পাবো এক্স রুট এক্স, থিটার মান পাবো আমরা সাইন ইনভার্স রুট এক্স, ঠিক আছে। আর সাইন থিটা যদি রুট এক্স হয় তাহলে কস থিটার মান কত হবে, √1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার মানে 1 মাইনাস এক্স। এই ভ্যালুগুলো পরে আমাদের কাজে লাগবে, তাই আমরা ইভ্যালুয়েট করে রাখলাম। এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন √of সাইন স্কোয়ার থিটা √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্সের ভ্যালু হচ্ছে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ, এটা উপরে শুধু সাইন থিটা হবে, আর নিচে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তার রুট আছে মানে শুধু কস থিটা, আর 2 কস থিটা সাইন থিটা ডি থিটা। এখান থেকে দেখতে পাচ্ছি কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কী হবে, এটা 2 সাইন স্কোয়ার থিটা। এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা। এবার এই 2 সাইন স্কোয়ার থিটার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা আছে, 1 মাইনাস কস 2 থিটা, তাই তো। সো এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস হাফ 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা। নাও ইন্টিগ্রেট, 1 এর ইন্টিগ্রেশন করলে হবে থিটা, মাইনাস মাইনাসে প্লাস, কস 2 থিটার ইন্টিগ্রেশন করলে হবে সাইন 2 থিটা বাই 2 অ্যান্ড প্লাস সি। হলো,
সো এক্স সাইন ইনভার্স এক্স 1/2, থিটার মান কত দেখো, থিটার মান হচ্ছে সাইন ইনভার্স রুট এক্স, প্লাস 1/4 সাইন টু থিটাকে কি লিখতে পারি আমরা, 2 সাইন থিটা কস থিটা প্লাস সি, এক্স সাইন ইনভার্স এক্স মাইনাস 1/2 সাইন ইনভার্স রুট এক্স প্লাস 1/2, 4 আর 2 কেটে গেল, সাইন থিটার ভ্যালু তো ডাইরেক্ট রুট এক্স লিখে দেবো, আর কস থিটার ভ্যালু হচ্ছে আন্ডার রুট অফ 1 মাইনাস এক্স প্লাস সি। চাইলে এটাকে ফার্দার একটু সিম্পলিফাই করতে পারো, আর আইদার তোমরা এইভাবেই রেখে দাও। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রবলেমে। এরপর হচ্ছে প্রবলেম নাম্বার 13, ইন্টিগ্রেশন লগ অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 প্লাস এক্স ডিএক্স। তো লগের পাওয়ারে কিছু থাকলে লগের সেটা আগে চলে আসে, তার মানে এক্স প্লাস 1 লগ অফ এক্স প্লাস 1 ডিএক্স। তো সাবস্টিটিউট করে নাও, একদম ইজি সাবস্টিটিউট, লেট এক্স প্লাস 1 ইকুয়ালস টু জেড অর ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে আমরা এখানে কি পাবো, জেড লগ জেড ডিজেড। তো জেড লগ জেড ডিজেড এটা কি, এটা একটা আইলেটের বেসিক প্রবলেম হয়ে গেল এবার আমাদের কাছে। তো লগটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন জেড ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিজেড অফ লগ জেড ইন্টিগ্রেশন জেড ডিজেড, পুরোটার বাইরে ডিজেড। সো ইন্টিগ্রেশন অফ জেড মানে হচ্ছে জেড স্কোয়ার বাই 2 লগ জেড মাইনাস ইন্টিগ্রেশন লগ জেড এর ডেরিভেটিভ 1 বাই জেড ইন্টু জেড স্কোয়ার বাই 2 ডিজেড। সো জেড স্কোয়ার বাই 2 log z minus 1/2 integration of z dz, z square by 2 log z minus 1/2, এটা হয়ে যাবে z square by 2 প্লাস c। তো এখানে এবার z এর ভ্যালুগুলো বসিয়ে দাও, z এর ভ্যালু কত, 1 প্লাস এক্স হোল স্কোয়ার বাই 2 log of 1 plus x মাইনাস 1/4 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার প্লাস। যদি অ্যান্সার মেলাতে চাও এটা করতে পারো, আদারওয়াইজ এই লাইনে ছেড়ে দিলেও তোমাদের ফুল নাম্বারই তোমরা পাবে। এটাকে আমরা কি লিখতে পারি, 1/4 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এক্স প্লাস 1/2 log of 1 plus x মাইনাস, এটা থেকে যদি আমরা একটা x কমন নিই তাহলে এটা হবে x প্লাস 2/4 আর মাইনাস 1/4 প্লাস c, x প্লাস 1 হোল স্কোয়ার বাই 2 log of 1 plus x মাইনাস 1/4 x ইন্টু এক্স প্লাস 2। এটা তো একটা কনস্ট্যান্ট, আর দুটো কনস্ট্যান্টের সঙ্গে কনস্ট্যান্ট অ্যাড করা হলে সেটাও একটা কনস্ট্যান্ট হবে। এটাকে একটা নতুন কনস্ট্যান্ট ধরে নিই, যে সে 1/4 প্লাস সি ইকুয়ালস টু c1 ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এটা হলো বইয়ের সঙ্গে মেলানো অ্যান্সার, ঠিক আছে। এটা তোমরা না মিলিয়েও করতে পারো, অসুবিধা নেই, এটাতে তোমরা ফুল নাম্বারই পাবে। আমি আর দুটো অঙ্ক করাবো এখানে এই চ্যাপ্টার থেকে, মানে এখন এই ভিডিওতে, তাহলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে। বাকি দুটো ভিডিওতে মার্কস 4-এর বাকি অঙ্কগুলো এবং মার্কস 5-এর কিছু অঙ্ক করে আমরা পুরো সলিউশন দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে প্রবলেম নাম্বার 14, আর দুটো অঙ্ক করাবো এখান থেকে 14 আর 15, তারপরে বাকিগুলো পরের ভিডিওতে আলোচনা করব। সো tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই যে এরকম টাইপের অঙ্ক না, tan ইনভার্স, এটা আমরা ইনভার্সে শিখেছি, দেখবে এটা একটা ফর্মুলা মাল্টিপল অ্যাঙ্গেলেও করেছি আমরা ক্লাস 11-এ, সাব মাল্টিপল অ্যাঙ্গেলে। তো এরকম টাইপের অঙ্কে চোখ বন্ধ করে সাইন থাকুক কস থাকুক যাই থাকুক, এক্সকে ট্যান থিটা ধরে নেবে, ঠিক আছে, মানে তিনটেই হয় সাইন কস ট্যান দিয়ে, ঠিক আছে।
তো এটাকে আমরা ট্যান থিটা ধরে নেবো। দেয়ারফর ডিএক্স এর মান কত হবে? সেক স্কোয়ার থিটা ডি থিটা। অ্যান্ড থিটার মান আমরা কি পাবো? থিটার মান আমরা পাবো ট্যান ইনভার্স এক্স। হলো? তাহলে ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা হলো সাব মাল্টিপল চ্যাপ্টারের একটা ফর্মুলা। কি ফর্মুলা? ট্যান 2 থিটার ফর্মুলা। ও সরি, ডিএক্সটাকে বদলাইনি না, দাঁড়াও। ডিএক্স এর মান কত? সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে যেটা বলছিলাম, এটা হচ্ছে ট্যান 2 থিটার ফর্মুলা। ট্যান 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। ট্যান ইনভার্স আর ট্যান কেটে গেল, পরে থাকবে 2 থিটা। 2টাকে বাইরে বের করে দিলাম। থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার থিটাটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো আর সেক স্কোয়ার থিটাটাকে সেকেন্ড ফাংশন। তাহলে কি পাবো? দেখো, হাইলাইটের ফর্মুলাটা লাগিয়ে দিলাম। ইন্টিগ্রেশন ডি বাই ডি থিটা অফ থিটা ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা, পুরোটার বাইরে ডি থিটা, 2 থিটা সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ট্যান থিটা, মাইনাস থিটার রেসপেক্টে থিটার ডেরিভেটিভ করলে হয় 1, আর সেক স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করলে হবে ট্যান থিটা ডি থিটা। হলো? সো 2 থিটা ট্যান থিটা মাইনাস 2, ট্যান থিটার ইন্টিগ্রেশন করলে হবে লগ অফ সেক থিটা প্লাস সি। বোঝা গেল? এইবার আমাদেরকে ভ্যালুগুলো সব বসাতে হবে। তার জন্য আমরা কি ইউজ করব? ট্রায়াঙ্গেল প্রপার্টিস। ট্রায়াঙ্গেল প্রপার্টিসটা কি? দেখো, এখানে বলেছে যে এই অ্যাঙ্গেলটা থিটা আর ট্যান থিটার মান হচ্ছে এক্স, মানে লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কত হবে? আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1। তো এখান থেকে ভ্যালুগুলো সব বসাও। 2 থিটার মান হচ্ছে ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। আর ট্যান থিটার মান কত হবে? ট্যান ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস 2 লগ সেক থিটার মান হচ্ছে অতিভুজ বাই ভূমি, মানে হাইপোটেনিউস বাই বেস, আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। সো দ্য ফাইনাল অ্যান্সার ইজ, ট্যান ইনভার্স কেটে যাবে, এটা হবে 2x ট্যান ইনভার্স এক্স মাইনাস 2 লগ আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি। এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই। 15 number problem is same as the previous one. Cos inverse 1 minus x square by 1 plus x square. Same substitution apply করে দাও। Let x equals to tan theta. Therefore dx equals to sec square theta d theta. তাহলে আমরা কি পাবো? ইন্টিগ্রেশন cos inverse 1 minus tan square theta upon 1 plus tan square theta sec square theta d theta. cos inverse 1 minus tan square theta by 1 plus tan square theta হলো cos 2 theta এর ফর্মুলা। এবার cos আর cos ইনভার্স কেটে গেলে এটা 2 থিটা হবে, 2 বাইরে বেরিয়ে গেল, থিটা sec square theta d theta। একদম হুবহু অ্যান্সার। এখানে যা আছে ডিট্টো, দেখো এখানে সেম হবে, ঠিক আছে? তো এখান থেকে জাস্ট কপি পেস্ট করে দাও, দুটোর অ্যান্সার হুবহু সেম হবে। আগেরটা আর এটা, দেখো আগেরটাও আমরা এটাই করেছি, ঠিক আছে? 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, 2 থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এখানে এটা ডাইরেক্ট অ্যান্সার লিখে দাও। ডাইরেক্ট অ্যান্সার হবে 2x tan inverse x minus log of 1/2 log of 1/2 কি ছিল? log of under root of 1 x square plus 1
প্লাস সি। এবার যদি বইয়ের সাথে অ্যান্সার মেলাতে চাও, রুট মানে পাওয়ারে হাফ, আর লগের ভেতরে পাওয়ার যা থাকে সেটা বাইরে বেরিয়ে আসে। ঠিক আছে, এটা 2 ছিল, বাইরে বেরিয়ে আসে, তাহলে কী হবে ফাইনাল অ্যান্সার? 2 tan inverse x minus 2 into 1/2 tan inverse x square plus 1 plus c. So 2x tan inverse x minus tan inverse x square plus 1 plus c. তো আমরা এই ভিডিওতে মার্কস 2 এর সমস্ত প্রবলেম এবং মার্কস 4 এর 1 থেকে 15টা অঙ্ক সলভ করেছি। এবার মার্কস 4 এর টোটাল 37টা প্রবলেম আছে, তার মানে বাকি 17টা প্রবলেম মার্কস 4 এর, এবং মার্কস 3 বাকি 17টা প্রবলেম এবং মার্কস 4 এর বাকি 42টা প্রবলেম আমরা পরের দুটো ভিডিওতে সমানভাগে ভাগ করে দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে।